আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু রসালো মুচমুচে খাজা। এই খাজার বিশেষত্ব হলো বাইরে দারুণ মুচমুচে আর ভিতরে মিষ্টি রসে ভরপুর। একবার বানালে পরিবারের সবাই বারবার খেতে চাইবে। অতিথি আপ্যায়ন, বিকালের নাস্তা কিংবা যে কোনো বিশেষ দিনে এই খাজা পরিবেশন করলে সবাই খুব পছন্দ করবে। আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে খুব সহজ উপায়ে খাজার ডো তৈরি করবেন, কিভাবে সুন্দর ডিজাইন দেবেন, কতক্ষণ ভাজবেন এবং কিভাবে রসে ডুবিয়ে একদম পারফেক্ট খাজা তৈরি করবেন। আমি কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যাতে প্রথমবারেই আপনার খাজা সুন্দর মুচমুচে এবং রসালো হয়। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং এমন আরও সহজ ও মজার রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের রসালো মুচমুচে খাজা তৈরি রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটি বড় পাত্রে ময়দা, সুজি, লবণ এবং ঘি ভালোভাবে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটি শক্ত মসৃণ ডো তৈরি করুন। ডোটি ঢেকে 20 মিনিট বিশ্রামে রেখে দিন। এরপর ডোটি পাতলা করে বেলে নিন। চাইলে সামান্য ঘি ও শুকনো ময়দা ছড়িয়ে কয়েকবার ভাঁজ করে আবার বেলে নিন। এতে খাজার স্তরগুলো আরও সুন্দর হবে। এবার পছন্দ মতো আকৃতি দিয়ে কেটে নিন। চুলায় মাঝারি আঁচে তেল গরম করুন। তেল গরম হলে খাজাগুলো ধীরে ধীরে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিন। খুব বেশি আঁচে ভাজবেন না, তাহলে ভেতর পর্যন্ত ঠিকভাবে হবে না। এদিকে অন্য একটি পাত্রে চিনি, পানি ও এলাচ দিয়ে 6 থেকে 7 মিনিট জাল দিয়ে হালকা ঘন রস তৈরি করুন। রস গরম থাকা অবস্থায় ভাজা খাজাগুলো 2 থেকে 3 মিনিট ডুবিয়ে রাখুন। এরপর তুলে নিলেই তৈরি হয়ে যাবে রসালো মুচমুচে খাজা। দেখুন কি সুন্দর সোনালি রং আর মুচমুচে স্তর। এক কামড় দিলেই ভেতর থেকে মিষ্টি রসের স্বাদ মুখে ছড়িয়ে পড়বে। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং এমন আরও সুস্বাদু ও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরিশেষে আল্লাহ হাফেজ।